সন্তুষ্ট হবে। ও ঠিক আছে মা, চলো পার করে দিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, চলো 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 ভাই, চলো। ও কলিজা কলিজা রে, ভালোবেসে তুই আমারে কেন কাঁদালে? ও কলিজা কলিজা রে। চলে এসেছে। আমরা যাই বাচ্চা। আমার থামো, এই তোমাদের ফোন নাম্বারটা দিয়ে যাও। কি ফোন নাম্বার? ওই ফোন নাম্বার কি করবে? মাইচান যদি মন্ত্র ভুলিয়ে যায়, পূজার পদ্ধতি ভুলিয়ে যায়, তো ফোন করে জেনে নিব মাসিদেরকে। ঠিক আছে, আমাদের তো মোবাইল নেই বাচ্চা। মোবাইল নাই? না আধার কার্ড না বাচ্চা। কন্ট্রোলে চাল পেছো? এই জিজ্ঞাসা করছো আমাদের? ওইগুলো দিয়ে দিবি মনে ভাই। ভাগো মা, তোমরা বাংলাদেশি নাকি গো? না, তো তোমাদের বাড়ি কোথায়? আমরা পাতায় পুড়েতে থাকি। আর থানা থানা থানা? এসব কিছু নেই আমাদের। থানা নাই। আচ্ছা গো মা, তুই যেই দেবীকে তোমরা পুজো করবে সেই দেবীকে কি তোমরা দেখতে চাও? দেখতে পেলে তো ভালো, তাহলে মানে প্রতিমা উঠিয়ে আমরা পুজো করবো। যে দেবীকে দেখতে পেলাম না, কিভাবে প্রতিমা উঠাবো গো? বেশ, তাহলে তোমাদের দুর্ভাগ্য, হ্যাঁ। তোমাদের অনেক বড় ভাগ্য। তোমরা দেখতে পাবে হ্যাঁ দেবী কি তোমরা ওই দিকটাতে তাকাও বাচ্চা। কই দেবী, কই কই দেবী? কই দেবী? আরে নাই। চেষ্টা করো। কই দেবী? ভালো রে। শোনো ছালে মালো, আমি অন্য কেউ নয়, আমি হলাম শঙ্কর দেয় না মনসা। ওটা ঢুকাও, ওটা ঢুকাও, ঢুকাও, ঢুকাও। ওটা তেলিয়া আছে না? না মা। আর ঢোড়া কোনটা ঢোড়া? মা, আমি তোমাকে অনেক অন্যায় কথা বলেছি মা, যদি ভয় মা নিঃসন্তান বলে ক্ষমা করে দেবে। বেশ, তোমাদের আমি নিঃসন্তান ভেবে ক্ষমা করে দিলাম। তবে ছালে মালো, যে ঘটে বাড়ি দিয়েছি যা তোমাদের এই ভিটি দেখি সুন্দর করে মনসা নামে পূজা অর্চনা করবে। বেশ তাই হবে মা, কিন্তু মা আমরা কি মন্ত্র দিয়ে তোমার পুজো করবো গো মা? বেশ, আমি তোমাদের মন্ত্র শিখিয়ে দিচ্ছি। বলে ওম আস্তিকাস্য মনির মাতা অগ্নিবাসুকি তথা জরৎকার মনির পত্নী মা মনসা দেবী নমস্তুতি। বেশ তাই হবে মা, আমাদের প্রণাম নাও মা, আমাদের প্রণাম নাও। আরে এ মা, চলে গেছে রে দাদা, চলে গেছে। চলো দাদা, আর বিলম্ব করবো না, চলো বৌদির কাছে, বৌদির কাছে গিয়ে মাছ বিক্রি করতে পাঠাবো বৌদিকে, আর আমরা পুজো করবো। চলো দিদি পুজিব তোমারে মা মনসা, দিদি পুজিব। কখন আসবে স্বামী? মাছ ভাত তো খেতে পাই না, মাছের খেতে পাই না, সকাল থেকে বেরিয়েছে মাস এখনো আসেনি, জানি না কখন আসবে। বৌদি, ও বৌদি। মালু, তুমি কাঁদছো কেন মালু? বুঝে ফেলো শীতের শীতের মালু, শীতের শীতের নাই, চোখের জল। কি হয়েছে, কাঁদছো কেন মালু? দাদা যখন জলে নেমেছে মাছ ধরতে, দাদাকে কুমিরে কামড়ে নিয়েছে, দাদা মরে গেছে। তোমার দাদা মরে গেছে? ও মা গো। আরে চেঁচামেচি ওই আমার। আরে তোর বৌদি কাছে কেন শুনে দে? বৌদির খিদা লেগে গেছে। মালু, আরে আচ্ছা তোমাকে কুমিরে খেয়ে বলে মারা গেছে তুমি? আমি কুমিরে খেয়ে মারা গেছি। ওই হতে ছাড়া কি বলেছিস তুই? ওই চলে চল। আরে গাধা, কি বলছিস তোমার দাদা মারা গেছে? পরীক্ষা করলাম তোমাকে, দাদা কতটা, মানে দাদাকে তুমি কতটা ভালোবাসো। তাহলে এভাবে পরীক্ষা করছে কেন? তোমার চোখে তো জলই নাই, তুই তো মিথ্যামিথ্যে কাছিলে। বৌদি এক কাজ করো, আজ খালি হাত ফিরিয়ে দিচ্ছ। খালি হাতে নয় বৌদি, খালি হাতে নয়, দেখো এদিকে এসো। এটা কি বলে দেখো, শুধু কালারটা দেখে না। ওমা, এমনি ঘর আছে এটা? সোনার ঘর, সোনা। ওমা, সোনার ঘর? কোথা থেকে পেলাম? নদীতে পেয়েছি। এই সোনার ঘর কে দিল? এটা কেন সোনার, তোমার সোনার ঘর থেকে তোমার কি মনে হয়? আমি কি করবো? মালা। হ্যাঁ, মালা। মালা বানাবা? হ্যাঁ। এটা বাদ দাও, এটা হালকা হয়ে যাবে। চলো কোম্পানির দোকানে লোহার মালা বানিয়ে দেবো। লোহার। এটা তোমার মালা বানাবার জন্য না, তোমার
আমি বুঝেছি মালাই বানাবো আমি হ্যাঁ বৌদি না, এই দেবী একটা নতুন দেবী এই ধরা দামে এসেছে, তাই দেবী আমাদেরকে এই ঘর দিয়েছে বৌদি। এই ঘরকে যদি তুমি পুজো করতে পারো তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট আর থাকবে না। তাই হ্যাঁ, আর দেবী কি করছে জানো? যে দেখছো এটাও শোনা। সোনার মাছ এই ছেলে পাড়াতে কে নিতে পারবি সোনার মাছ? আরে যার মন আছে সে আর মাছ নেবে, আর যার মন নেই সে মাছ নেবে না। হ্যাঁ ঠিক আছে তাহলে। তাহলে এক কাজ করো, সর্বপ্রথমে কার বাড়ি যাবে জানো? কার বাড়ি? অনুপ বাবুর বাড়ি যাবে। অনুপ বাবু কোথায় আছো তুমি? হ্যালো, এদিকে আসো, ওখানে থাকলে হবে না। ও কাদার জন্য আমরা কাদাতে কাজ করবা, তুমি ওই দোতলাতে থাকবা। এই যে বাকি যে টাকা বাকি গেল আছে, আগামীকালকে 500 টাকা বাকি। আর আজকে আমার বৌদি মাছ নিয়ে যাচ্ছে, আজকে কিন্তু সোনার মাছ। এই মাছ বাবা সবাই কিনতে পারবে না, যারা মন আছে তারা কিনতে পারবে না। এই মাছ খাবার মাছ নয়, শুধু স্পর্শ করতে হয়, স্পর্শ করলেই কিনা হলো। বৌদি তুমি যাও। ও তোরা মাছ নিবি গো বহু বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে রুই আর কাতলা। ও তোরা মাছ নিবি গো বহু বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে রুই আর কাতলা। হ্যালো বৌদি, ঠাকুমা, তোমাদের কাছে থাকলে দিবে কেন? এটা মনসা পূজার জন্য। তোমরা তো জানো মনসা পূজা করতে গেলে 7 বাড়ি না 7 গ্রাম ছিঁড়ে করতে হয়। হ্যাঁ, তো পয়সা থাকলে দিও মা, আর কালকে থেকে কিন্তু পয়সা নিয়ে আসিও, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি। তোমাদের ভিক্ষের টাকাতে আমাদের বউ বাচ্চা পুষবো মা, আমাদের পেট পুষবো। তোমরা যদি ভিক্ষে নাও তো হবে। এই যে আমাদের অনুপ বাবুকে কাছে যাও। ও গো পালাতে যাব না, আরে মাছ বেচবো না। আরে ও পালাতে যাব না, আরে মাছ বেচবো না। আবার নিষেধ করেছে ছোট দাদা, আবার নিষেধ করেছে ছোট দাদা। মাছ নেবে গো বহু বেটিরা, পুজো করবো মায়ের। ওগো পাড়াতে গিয়েছি, আজকে পয়সা পেয়েছি। ওরে ও পাড়াতে গিয়েছি, অনেক পয়সা পেয়েছি। ওগো পাড়ার বাবু ভালো, ওগো পাড়ার বাবু ভালো, মাছ নেবে গো বহু বেটিরা, এখানে আজকে দিবে না, কালকে থেকে মা যা পারো একবার ঘর বগল হবে গো। মনসা দেবীর আর চাঁদ সদাগরের বিবাদ, মানে বিবাদ সৃষ্টি হবে। তো কি করে বিবাদ সৃষ্টি হয়েছিল দেখুন, ভালো লাগবে, বসুন। এরপরে আমাদের মা মনসা দেবী আজকে ঘর বললাম, আজকে ঘর ভাঙবে। হ্যাঁ, আজকে কিন্তু ঘর বলেছে, আজকে ঘর ভাঙবে। একটু গলাটা নিয়ে আসিও দাদা, দয়া করে নিয়ে এসো। ও নমো হে